নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকা আপনারা যারা আছেন তাদের জীবনে কেন এত দুঃখ, কি কি ডিস্টারবেন্স আপনাদের ফেস করতে হয় এবং এই সমস্ত ডিস্টারবেন্স থেকে কিভাবে আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং বর্তমান সময়টিও কি ধরনের চলছে, এই সমস্ত বিষয় নিয়ে বিস্তারিত একটা আলোচনা করবে এই ভিডিওতে। তো আমি শ্রী রতন শাস্ত্রী, কেপি অ্যাস্ট্রোলজার, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় জ্যোতিষ ভিত্তিক ইউটিউব চ্যানেল HR অ্যাস্ট্রোলজি, অর্থাৎ হিউম্যান রিসোর্স অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি একটি মানব সম্পদ, সেই দৃষ্টিকোণ থেকে আমরা প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসি যাতে আপনাদের কিছু উপকারে আসে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল বিষয়ে প্রবেশ করি। কর্কট রাশিটি হচ্ছে মূল রাশিচক্রের অর্থাৎ কালপুরুষের অঙ্গ বিভাগ অনুযায়ী চতুর্থ রাশি। মেষ রাশি হচ্ছে প্রথম রাশি, বৃষ রাশি হচ্ছে তৃতীয় রাশি, মিথুন রাশি হচ্ছে তৃতীয় রাশি এবং কর্কট রাশি হচ্ছে চতুর্থ রাশি। বা এই রাশির মালিক হচ্ছে চন্দ্র গ্রহ। চন্দ্রের মধ্যে রয়েছে একটা আকর্ষণীয় শক্তি। পূর্ণিমা আর চন্দ্রর যেমন সকলের মনকে আনন্দ উদ্ভাসিত করে, সেই রকমই কর্কট রাশির জাতক জাতিকাদের মন ভীষণ রোমান্টিক প্রকৃতির হয়। আর আপনাদের মনের মধ্যে বা আপনাদের জীবনে এত কষ্ট কেন? আপনাদের জীবনের কষ্টের মূল কারণ হচ্ছে আপনারা ভীষণই আবেগপ্রবণ ব্যক্তি হয়ে থাকেন। আপনারা বাস্তবতা থেকে অনেকটা দূরে বিচরণ করেন। আপনাদের মন মানসিকতা সবসময় কল্পনার রাজ্যে, কল্পনার জগতে বিচরণ করে। সেই কল্পনার জগতে বিচরণ না করে আপনারা একটু প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করবেন। একটু বললে আমার ভুল বলা হবে, আপনাদের অনেক অংশেই বা প্রত্যেকটি ক্ষেত্রেই আপনাদেরকে ভীষণ বাস্তববাদী বা প্র্যাকটিক্যাল মানসিকতা নিয়ে চলতে হবে। কর্কট রাশিতে যদি দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকে বা অবস্থান করে, তখনই আপনারা প্র্যাকটিক্যাল বা বাস্তববাদী মানুষে পরিণত হতে পারেন। অর্থাৎ আপনাদের রাশিতে, কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তুঙ্গস্থ হয়। সেই জন্য দেবগুরু বৃহস্পতি যদি আপনাদের রাশিটাকে কন্ট্রোল করে, সেক্ষেত্রে কিন্তু ভীষণ আপনাদের জীবন সুন্দর হয় এবং আপনাদের জীবনে দুঃখ বলে কিছু থাকে না। আপনারা ভীষণ আনন্দময় জীবনযাপন করতে পারেন। মকর রাশি হচ্ছে সপ্তম ভাব আর কুম্ভ রাশি হচ্ছে অষ্টম ভাব। এই দুটি রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি মহারাজ, এবং শনি মহারাজ মকর রাশিতে অবস্থান করে সপ্তম দৃষ্টিতে আপনাদের রাশিতে অর্থাৎ কর্কট রাশিতে বা কর্কট লগ্নেতে দৃষ্টি থাকে। সেই জন্য আপনাদের একটা মানসিক চঞ্চলতা থাকে এবং মনের মধ্যে একটা হতাশা বা ফ্রাস্ট্রেশন কাজ করে এবং আবেগপ্রবণও হয়ে পড়েন। এছাড়া এই কর্কট রাশিটি হচ্ছে একটি জলতত্ত্বের রাশি। কর্কট রাশির শক্তি হচ্ছে চরশক্তি। চরশক্তি মানে হচ্ছে গতিশীলতা রয়েছে। তার মানে বোঝা যাচ্ছে যে এখান থেকে আমরা যে সিদ্ধান্ত আসতে পারি বা বুঝতে পারি যে কর্কট রাশিটি ভীষণ গভীর জলাশয় নয় এবং এই জলাশয়ের জলটা স্থির বা ধীরে বয়ে যাচ্ছে না। যেহেতু চররাশি, সেজন্য এর মধ্যে ভীষণ গতিশীল রয়েছে এই জলের মধ্যে। তার ফলে এই কর্কট রাশির জলাশয়টি হচ্ছে খরস্রোতা জলাশয়। সেই খরস্রোতা হওয়ার জন্য এই কর্কট রাশিটি, তাই কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকাদের মানসিকতার মধ্যে বা কাজকর্মের মধ্যে একটা চঞ্চলতা বা ছটফটানি থাকে। এই চঞ্চলতা বা ছটফটানি করে যদি কেউ কাজকর্ম করে, সেই কর্মে কিন্তু সফলতা সব ক্ষেত্রে আসে না। অনেক ক্ষেত্রেই ভুল হওয়ার সম্ভাবনা থাকে। সমস্ত কাজ যদি আমরা একটু পরিকল্পনা বা পরিকল্পিতভাবে করতে পারি, ধীরে সুস্থে ভেবে চিন্তে যদি করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজের সফলতা বা কাজের গুণগত মান অনেক বেশি বৃদ্ধি পায়। ভীষণ গভীর মনোযোগ সহকারে যদি কাজটা করা যায়, সেক্ষেত্রে কিন্তু কাজটা খুব সুন্দর হয়, ভীষণ এক্সেলেন্সি কাজ হয়। তার ফলে কর্কট রাশির জাতক জাতিকারা আপনারা সফলতা বা সমস্ত কাজের সাকসেসটা পেতে পারেন। আদারওয়াইজ আপনাদের যে চারিত্রিক বৈশিষ্ট্য, সেখানে কিন্তু এই চঞ্চলতার ব্যাপারটা থেকে যাচ্ছে এবং কোনো কাজের মধ্যে ভীষণ গভীরতার সঙ্গে মনোনিবেশ করে কাজকর্ম করার প্রবণতা প্রায়শই কম থাকে। এক্সেপ্ট যদি শুভ গ্রহের দৃষ্টি আপনাদের রাশিতে বা লগ্নেতে থাকে বা চন্দ্র গ্রহটিকে যদি দৃষ্টি প্রদান করে, ধরুন মঙ্গল গ্রহের দৃষ্টি
বা শুক্র গ্রহ বা দেবগুরু বৃহস্পতি বা বুধের দৃষ্টি বা বুধের অবস্থান যদি আপনাদের রাশিতে বা লগ্নেতে, তাহলেই আপনাদের কাজের এক্সেলেন্সি অনেকটা বেড়ে যায় বা অনেক সুন্দরভাবে আপনারা কাজকর্মগুলো সমাধান করতে পারেন, সম্পন্ন করতে পারেন, জীবনে তার ফলে সফলতা আসে। এবার আসছি যে আপনাদের বর্তমান সময়টা কেমন যাচ্ছে। দুটি রাশির, একটি হচ্ছে ধনু রাশি এবং একটি মীন রাশির, এই দুটি রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি আপনাদের লগ্ন এবং রাশি সাপেক্ষে দশম ভাব অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করছে। দশম মানেই হচ্ছে কর্ম, বর্তমান জীবনের কর্মধারা, কর্মে যারা যুক্ত আছেন তাদের কর্মে উন্নতিকে নির্দেশ করছে। আপনারা যারা নতুন করে চাকরি চেষ্টা করছেন তাদের চাকরি নতুন করে প্রাপ্তির বিষয়টিকে নির্দেশ করছে। আপনারা অনেকে চাকরি পাবেন, বা যে যে ধরনের এই কাজের সাথে যুক্ত আছেন, সেটা ব্যবসা হতে পারে, আপনাদের বাড়ির কাজকর্ম হতে পারে, বা সাপ্লাইমূলক কাজকর্ম, যারা আছেন যাদের নিজস্ব প্রযুক্তির যে ব্যবসাগুলো রয়েছে, যারা গান বাজনা জগতে আছেন, যারা অঙ্কন শিল্পী আছেন, যারা ওকালতি পেশার সাথে যুক্ত আছেন, যারা কিছু ইলেকট্রনিক্স দ্রব্যাদির রিপেয়ারিং করেন, কলের মিস্ত্রি যারা আছেন, হোশিয়ারি দ্রব্য যারা তৈরি করেন, যারা মিষ্টান্ন দ্রব্য তৈরি করেন, মিষ্টির দোকান যাদের আছে, যারা হাতের কাজের বিভিন্ন ধরনের যারা কাজের মধ্যে যুক্ত আছেন, তাদের কিন্তু এই দেবগুরু বৃহস্পতির অবস্থান কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের এই সময়টি অতীব শুভ এবং আর্থিক ব্যাপারে ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে, থাকবে। বর্তমান সময় দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের দ্বিতীয় ভাব অর্থাৎ আর্থিক ভাবের মধ্যে থাকবে। আত্মীয় কুটুম্বদের সাথে সম্পর্ক ভালো থাকবে। দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের চতুর্থ ভাবে থাকবে। চতুর্থ থেকে বন্ধু, চতুর্থ থেকে মাতা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের শুভ প্রভাব আপনাদের সাথে থাকবে। জীবনের সুখ সমৃদ্ধি, বন্ধুদের কাছ থেকে একটা সুন্দর সম্পর্ক বা বিভিন্ন কাজের সহযোগিতা পাবেন। জমি বাড়ি যারা ক্রয় করতে চাচ্ছেন, বিক্রয় করতে চাচ্ছেন, তাদের উভয়ের ক্ষেত্রেই শুভ প্রভাব থাকবে। আপনাদের নবম ভাবে রাহুর অবস্থান, লগ্নে দৃষ্টি রয়েছে, তার ফলে কিন্তু মানসিক একটা চঞ্চলতা বা অস্থিরতা আসতে পারে, সেই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। পেটের কিছু কমপ্লেন আসতে পারে। দেবগুরু প্রণয়ের সাথে যারা যুক্ত আছেন, প্রণয়ের ব্রেকআপ আসতে পারে বা একটা বাধার সম্মুখীন বা একটা সংকট আসতে পারে। সেই জন্য প্রেমের যারা যুক্ত আছেন তারা একটু সতর্কতা অবলম্বন করবে। ম্যারেজের ক্ষেত্রেও একটু সন্তর্পণে বা সতর্কভাবে আপনারা অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রে যারা পাত্রপাত্রী নির্বাচন করবেন, সেই ব্যাপারটা কিন্তু ভীষণ সতর্কতার সাথে সমস্ত খোঁজখবর নিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন, তা নাহলে কিন্তু ঠকে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ও ভীষণ সফলতা নিয়ে আসবে, ফাটকা কিছু ইনকাম যোগ রয়েছে। এর পরবর্তী সময়ে মে মাসের 1 তারিখের পর থেকে দেবগুরু বৃহস্পতি ট্রানজিট ঘটবে আপনাদের রাশি এবং লগ্ন সাপেক্ষে একাদশ ভাব বা একাদশ রাশি, মূল রাশিচক্রের দ্বিতীয় রাশি বিশ্ব রাশিতে। একাদশে বৃহস্পতি ভীষণই শুভ ফল দেয় এবং একাদশে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আপনাদের তৃতীয়ভাবে দৃষ্টি থাকবে কন্যা রাশিতে। তার ফলে যোগাযোগমূলক কাজকর্ম বা এজেন্সিমূলক কাজকর্মের সফলতা আসবে এবং আপনাদের সন্তান যারা ধারণ করতে চাচ্ছেন বা সন্তান ডেলিভারির কথা ভাবছেন, মা বোনেরা যারা কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতিকা যারা আছেন, তাদের কিন্তু ভীষণ শুভ প্রভাব নিয়ে আসবে। উচ্চ বিদ্যার ক্ষেত্রেও ভীষণ সফলতাকে নির্দেশ করছে দেবগুরু বৃহস্পতির একাদশী অবস্থান। তার মানে সামগ্রিকভাবে দেখা যাচ্ছে আগামী 1 বছর কর্কট রাশি এবং কর্কট লগ্নে জাতক জাতিকাদের আলটিমেটলি সব দিকটাই শুভ থাকছে। কিছু কিছু দিকে অশুভ যেগুলো থাকছে সেই বিষয়টি তো উল্লেখ করলাম, সেই ব্যাপারে আপনারা একটু সতর্কতা অবলম্বন করবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পরিচিত জনের সাথে, যাদেরকে এই ভিডিওটি দিলে পরে উপকারে আসবে, তাদের কাছে ভিডিওটিকে শেয়ার করুন। আর যারা আমাদের চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করবে এইরকমই নতুন নতুন ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এই বলে সকলের সামগ্রিক শ্রীবৃদ্ধি এবং সুস্বাস্থ্য কামনা করে আজকের এপিসোড থেকে বিদায় নেব। সম্পূর্ণ এপিসোডটি দেখার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।